너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 তো এখানে আমি রেডি হয়ে আয়নার সামনে ঢং করতেছিলাম। তারপর আমি ঈদগাহে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেছি। আর এই ঈদগাহের সামনে অনেকগুলো সুন্দর সুন্দর বেলুন ছিল। অন্যান্য ইউটিউবাররা যেভাবে একটু সিনেমেটিক শর্টের মতো একটু ভিডিওগুলো শুট করে আমি সেভাবে করতে পারতেছিলাম না, কারণ সেখানে অনেক বেশি মানুষ ছিল, তাই আমি একদমই স্মুথ ভাবে ভিডিওটা শুট করতে পারি নাই। আর এত মানুষের সামনে ভিডিও করতে কেমন জানি অকওয়ার্ড ফিল হয়। আর এই ঈদগাহের মাঠে এত মানুষ হইতাছিল যে বইলা বোঝানো যাবে না। আর তোমরা আমার প্রত্যেক ভিডিওতে শুধু কিউএনএ ভিডিও দেওয়ার কথা বলতেছো। আমার পড়াশোনা এতই চাপ যে আমি কিউএনএ ভিডিওটা বানানোর সময় পাইতাছি না। আর আরেকটা দেরি হওয়ার কারণ হচ্ছে যে আমি যে কিউএনএ পোস্ট করছিলাম সেখানে তোমরা অনেকেই সেম ধরনের প্রশ্ন করছো, তাই আমাকে প্রশ্নগুলো প্রথমে আইডেন্টিফাই করা লাগবে, তারপরে এগুলাকে আবার ডায়েরিতে তোলা লাগবে, তারপরে ভিডিও বানাতে হবে। তাই আমার অনেক বেশি দেরি হইতাছে। বাট চিন্তা করো না, শীঘ্রই এই কিউএনএ ভিডিও আইসা পড়বে। বাসায় আপুরা কেক বানাইছিল, এটা দেখে আমি উঠলাম। তারপর আমি মামা বাসা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে আমি শুধু আয়নার সামনে দাঁড়িয়ে খালি ঢং করতেছি। এই রাস্তাটা এতই বাজে যে আমার ভিডিওটা খালি নড়তাছিলই। তারপর আমরা গাড়ি থেকে নাইমা লিফটে উপরে উঠে গেছি। আর এখানে এসে আমি খাওয়ার টেবিলে বসে গেছি। আর এখানে এত আইটেম দেখে বুঝতেছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार। তারপর অনেক ভাবনা চিন্তা করে আমি এখানে অল্প একটু খাবার নিয়ে নিচ্ছি। कैसा लगा मेरा मजाक? খাবারের পার্ট শেষ করে আমরা এখানে মুভি দেখতে বসে গেছি। মুভি দেখতে দেখতে আবার এসে পড়ছে খাবারের পার্ট। আমি এখানে আমাদের সকলের জন্য ক্রিম সেমাই বানাইছি, আবার এটাকে অনেকে নবাবী সেমাইও বলে। আমিও এখান থেকে এক বাটি নিয়ে নিলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর আমরা বাসা যাওয়ার জন্য বের হয়ে গেছি। আর রাত্রেবেলা খাইতে খাইতে আমি ভুলেই গেছিলাম যে ভিডিও শুট নিতে হবে। আর এখানে আমরা অটো করে বাসা যেতেছিলাম গা। রাত্রেবেলা বাসা গিয়ে আমি তোমাদেরকে ঈদ বোনাসটা দেখাইতে পারি নাই। আর সেকেন্ডটাতে আমি তোমাদেরকে দেখা দিলাম যে ঈদে কয় টাকা পাইছি। আর আমি মাত্র 900 টাকা পাইছি। আর আজকের জন্য এতটুকুই। তোমরা ঈদ বোনাস কত পাইছো কমেন্টে জানিয়ে দিও।